এবার তুমি শুরু করো, তোমার কি জিজ্ঞেস করছি? জিঙ্ক এই যে 86 নাম্বার নিচে তো সব অ্যানসার দেওয়া গেছে। হ্যাঁ স্যার অ্যানসার তো নিচেই দেওয়া আছে। দেওয়াই তো আছে ZMP PO4 তারপরে এ সব মুছে ফেলছে। আমি তো আগে আল্লাহ জানলে কি করছেন? আমি তো আগে জানলে দিতাম না। ZnSO4 জেডেন না জেডেন এসএফ না তো, আমি বলছি কি খেয়াল করো, তুমি বুঝতে পারো নাই। আমি বলছি জিঙ্ক ফসফেটের সংকেত বলো। হ্যাঁ এবার বলো। না সালফেট বললেন স্যার। এই যে হ্যাঁ জিঙ্ক ফসফেট লেখা আছে, সংকেত বলো কি হবে? স্যার এই যে ঘ নাম্বার। ঘ নাম্বার কোনটা? এটা স্যার এটা তো গ নাম্বার, আমি বলছি আচ্ছা, ঘ ঘ নাম্বার। ঘ ঘ নাম্বার এটা তাই তো। এখন বলো তো এটা কেন হইলো, আমার একটু ব্যাখ্যা দাও। শুধু বললেই তো হবে না, ব্যাখ্যা দিতে হবে। স্যার ওইতে যোজনী এক্সচেঞ্জ হইছে। কিসের যোজনী এক্সচেঞ্জ হয়েছে বলো, কার যোজনী কত সেটা বলো। জিঙ্কের যোজনী 2 আর ফসফেটের যোজনী 3। জিঙ্কের যোজনী 2 আর ফসফেটের যোজনী 3, তাহলে কি হবে, কি হইলো বলো তো? আফরিন কি হইলো বলো তো? জিঙ্ক 2 ফসফেট 3, তাহলে কি হবে? Zn3 PO4 2, তাই তো। PO4 হচ্ছে ডাবল মানে যৌগমূলক, তাই ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, নেক্সট। কার্বন মনোক্সাইডে কপারের সুপ্ত যোজনী কত? এটা আফরিন বলো। আফরিন, কার্বন মনোক্সাইডে কপারের সুপ্ত যোজনী কত? হ্যালো স্যার কার্বন মনোক্সাইডে কপার কত ছিল? হ্যাঁ বলো। কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী এখানে চাইছেন না, আপনি তো কপার বলতেছেন। আচ্ছা কার্বনের, হ্যাঁ বলো। কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত বলো। এই কোশ্চেন দেখে তো অ্যানসার বলা যায়। এটা অ্যানসার বলো বলো। স্যার 2 2 2 2 কেন? তুই তো বুঝলাম কিন্তু কেন? তারপরে সর্বোচ্চ যোজনী 4 সর্বোচ্চ যোজনী 4 আর সক্রিয় যোজনী 2 বিয়োগ করলে 2 হবে। স্যার 2 হবে এটা। 2 হবে, কারণ হচ্ছে সর্বোচ্চ 4। হ্যাঁ তোমরা বলতে পারছো, তুমি তো অনেক ভালো। সর্বোচ্চ 4 সক্রিয় 2, তাহলে 4 - 2 = হচ্ছে 2, তাই তো। 2 88 নাম্বারটা সত্যি বলো, তুমি পারো কিনা সত্যি বলো তো, ঘুমায় ঘুমায় বলো। প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা। স্যার এটা গ হবে না? প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা ঘ না হবে এটা মানে খ হবে। স্যার খ হবে। n+1 হবে। স্যার n+l হবে খ নাম্বার। মাথা নষ্ট। n+l হচ্ছে শক্তি, n+l হচ্ছে কার শক্তি বলো তো? 2 into 12 plus 1 উপস্তরের শক্তি। 2 into 12 plus 1। হ্যাঁ উপস্তরের শক্তিটা। আর এইটা বোঝায় কি জানো, 2n² বোঝায় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। প্রত্যেকটার মিনিং আছে একটা, কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। তাহলে গ হবে। আর এই যে 2 into 12 plus 1 এটা কি বলতো? এটা হচ্ছে অরবিটাল ইলেকট্রন উপস্তরে, সংখ্যা। হ্যাঁ অরবিটাল ইলেকট্রন সংখ্যা। বোঝা যাচ্ছে? তাহলে আশা করি বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে এই যে 94 আসেন। কোনটি যৌগমূলক? এটা বলো হচ্ছে ভিজা। কোনটি যৌগমূলক? টারজান নাই, টারজান। আচ্ছা ভিজা বলো, এটা কোনটা যৌগমূলক? এই যে 94। স্যার এখানে যৌগমূলক এখানে কি যৌগমূলক আছে? না শিওর? স্যার। স্যার খ হবে না? শিওর? না 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 গ হবে। স্যার একটাই হবে না। এইটা একটা যৌগ, স্পষ্টভাবে এইটা একটা যৌগ। এই দুটো নিয়ে কোনো হবে না। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে বলো বলো। স্যার এটা একটু টাফ কোশ্চেন, ইজি বলো না। আচ্ছা দেখো স্যার গ নাম্বার হবে। না গ। গ নাম্বার, হ্যাঁ
এখানে দেখো H2O3 এইটার একটা যৌগ আছে Na2H2O3, তার একটা যৌগ মূলক। আর P2O3 একটা যৌগ হয়, কারণ এখানে ফসফরাস জুড়ে 3, এখানে 5, আর এখানে হচ্ছে গিয়ে H2O3, কারণ কি সোডিয়াম, এটা তোমাদের জন্য একটু অনেক টাফ ছিল, এটা তোমাদের জন্য অনেক টাফ। সোডিয়াম এখন জানতে পারবা, সোডিয়াম থায়োসালফেট একটা যৌগ আছে Na2H2O3, এর নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এখান থেকে তোমার এটা যেহেতু H2O3 একটা অংশ, মানে যৌগমূলক, ঠিক আছে। নেক্সট নেহাইটা বলো তো দেখি, সহজ প্রশ্ন দিলাম নেহারে। PeCl3 যৌগটিতে কত জোড়া মুক্ত ইলেকট্রন থাকে? গ নম্বর হবে না? এটা এটা কোনটা বলো? 4 হইতে পারে, না হলে ঘ নাম্বার। কেন এটা হয় না? স্যার জোড়া হলে তো 10 জোড়া হবে। 10 জোড়া, 10 জোড়া, তাহলে মুক্ত 10 জোড়া, কারণ প্রত্যেকটা ক্লোরিনের 3টা আর একটা ফসফরাসের একটা, তাহলে ফসফরাস থাকবে একটা, তাহলে মোট কয়টা? 10টা না? আমরা এখন অ্যানসার গুলো দেখি। এগুলো সব পড়াইছি, পারার কথা। এই যে এটা বন্ধন হয়ে গেছে, মানে এখানে 2টা ইলেকট্রন আছে বন্ধনে, এটা বাদ। তাহলে এই দেখো 3 জোড়া, একটা ক্লোরিনে 3টা আছে, 3টা ক্লোরিন আছে 9টা, আর ফসফরাস নিজের আছে একটা, তাহলে কয় হলো? 10টা, 10 জোড়া। কি বুঝতে পারছো? না স্যার, আরেকবার বুঝাই দেন। এই যে PeCl3 দেখছো, এখানে ফসফরাসের মুক্ত জোড়া ইলেকট্রন কয়টা? 1 জোড়া। ক্লোরিনের কয় জোড়া? 3 জোড়া। তাহলে ক্লোরিনের যদি 3 জোড়া হয়, তাহলে প্রত্যেকটা ক্লোরিনের 3 জোড়া, 3 3 কত? 9, তাই না? বুঝছি স্যার, জি। আচ্ছা, পাঠাই দিছো। উপরটা দেখাই নাই। এটার অ্যান্সার বলো। 93 এর অ্যান্সার বলো, উত্তর বা? স্যার এটা 11টা। সংকেত কি? ক্যালসিয়াম পারম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেটের সংকেত কি? MnO4। এটা হচ্ছে মাইনাস, আর ক্যালসিয়াম হচ্ছে Ca হচ্ছে কত? 2 না? তাহলে কি হবে? ওর 2 ওর সঙ্গে আসবে, আর ওর মাইনাস মানে 1 যাবে ওর সঙ্গে, তাহলে CaMnO4 2। তাহলে কয়টা আছে এখানে? 1 আর 4 5। হ্যাঁ, কে যেন 11টা বলছিল। 5 দুগুণে 10, আর ক্যালসিয়াম একটা 11টা। বুঝতে পারছো কয়টা পরমাণু আছে? জিজ্ঞেস করছে। এটার নাম হচ্ছে স্যার এটা পারম্যাঙ্গানেট মূলক। MnO4 হচ্ছে পারম্যাঙ্গানেট মূলক, বাট এগুলো একটু টাফ। এগুলো কিন্তু এই যে দেখো, আইডিয়াল কলেজ, স্কুল এন্ড কলেজ মতিঝিল, এখানে আসছে প্রশ্ন, এটা কিন্তু টেস্টের প্রশ্ন, আর তোমরা সলভ করছো ক্লাস 9-এ। তাই কিছু কিছু শব্দ ভরকায় যাওয়ার কিছু নেই, কিছু কিছু কঠিন থাকবে, ঠিক আছে? এই যে লেখা আছে, এটা অবশ্য লাস্ট। স্যার ভরকায় মানে কি? হ্যাঁ বলো। বললেন না ভরকায় যাওয়া, এটা মানে কি? ভয় পাওয়া যাওয়া, বা কি বলে, আর কি বলা যায়? চমকে যাওয়া। চমকে যাওয়া। দেখছো, ইয়ে তো ভালো জানে। আচ্ছা, এবার জেমজিলি ভালো জানে। এবার দেখো এই তিনটার অ্যান্সার বলো। 89, 96, সামথিং ইয়োরসেলফ। আর কারণ হ্যাঁ, পরীক্ষা খারাপ হবে যে। হয়েছে, অনেক হয়েছে, আমি আর কি চললাম, আমি পিন অফ সাইলেন্ট। আচ্ছা, পিন ড্রপ সাইলেন্ট হয়ে যায়, ঠিক আছে? পিন ড্রপ সাইলেন্ট। আচ্ছা দেখো, ইয়া বলো তো, এটা বলো তোয়া। স্যার কত? 96। 96। স্যার এখানে খ হবে आंसर 2। স্যার কারণ একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, তার 2 জোড়া ইলেকট্রন থাকে। 2 জোড়া ইলেকট্রন কি থাকে? মুক্ত জোড় বলছে, মুক্ত জোড় 2 জোড়া। মুক্ত জোড়, জি 2 স্যার। জোড়া, 2 জোড়া কেন? 2টা থাকে বলে শিওর তো? মানে তোমার ব্যাখ্যাটা আমার পছন্দ হলো না, অ্যান্সার হইছে, ব্যাখ্যাটা পছন্দ হয়নি। ব্যাখ্যাটা কি বলো? 2টা হাইড্রোজেন থাকে বলে 2 জোড়া মুক্ত ইলেকট্রন। স্যার মানে একটা হাইড্রোজেন এক জোড়া, মানে স্যার 2টা হাইড্রোজেনে 2 জোড়া থাকে। মূলত হচ্ছে না, মূলত হাইড্রোজেনের তো কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। 1:2:2, 2px2, 2py1, 2pz1।
এই যে এই দুইটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে চলে যায়, দুইটা বিজোড় ইলেকট্রন, আর দুইটা থাকে মুক্তজোড়, অক্সিজেনের নিচে থাকে এগুলো তো হাইড্রোজেনের না। ইলেকট্রনগুলো কার? মুক্তজোড় ইলেকট্রনগুলো কার থাকে? অক্সিজেনের নিচে। তো এটা হবে দুইটা, বুঝতে পারছো? অক্সিজেন। এবার একটু সুবর্ণলতা বলো। 97 জি 97 বলো। স্যার 8 অক্সিজেনের যুদ্ধ স্তরের ইলেকট্রন সংখ্যা কত? ওরে ফাড়াই দিছো, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, টোটাল 8। ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? যুদ্ধ স্তরে কয়টা আছে? 6 হবে, 6 হবে না? 6 হবে, 6 হবে, বুঝতে পারছো? 6। একটু আগেই তো লিখলাম অক্সিজেন 6 হবে, কারণ 2 6, এই 6টা হচ্ছে তোমার, এটা ছোটবেলার হিসাব। 6টা হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন, এটাকে বলা হয় যোজ্যতা স্তরের ইলেকট্রন। আচ্ছা, এবার একটু দেখো, এই সূত্রে একটা কঠিন প্রশ্ন ধরি, ফিজা যেমন পারে না শক্তির জন্য না পারে, ঠিক আছে? বলো তো 89টা। অ্যামোনিয়া উৎপাদনে নাইট্রোজেন আর হাইড্রোজেনের অনুপাত কোনটি? স্যার অনুপাত পারবো না। এটা পারার কথা স্যার না। এটা কি 2:3 হবে? আচ্ছা, তোমরা কি জানো অ্যামোনিয়ার সংকেত? এটা ব্যাখ্যা আমি ভালো করে। NH3 না? হ্যাঁ, NH3, গুড। তাহলে বলো তো তুমি কি হবে স্যার অনুপাত? 1:3 হবে। 1:3 1:3। গুড, পারছো তো, অনেক ভালো, আন্দাজি পারছো। এটা হচ্ছে আর কিছু বলবেন না, দয়া করে আর কিছু বলবেন। আর কিছু বলতেছি না, নিজেও জানো না কেমনে পারছো। দেখো, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, আর হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে হবে NH3। তুমি এটা দেখে বলে ফেলছো যে অ্যামোনিয়া উৎপাদনে নাইট্রোজেন এবং হাইড্রোজেন অনুপাত কত, এটা দেখে বলে ফেলছো। আসল কাহিনী হচ্ছে শুধু এটাতে না। বলো তো নাইট্রোজেন একটা ইয়া না, অণু না? এর সংকেত কি? N2। জি স্যার। হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2। এখান থেকে উৎপন্ন হবে কি বলতো? NH3। এখন দেখো, এটা ব্যালেন্স করতে হবে। এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 3টা, এটা কেমনে হয়? নাইট্রোজেনের ব্যালেন্সটা আমরা পরে করি, আগে হাইড্রোজেনটা করি। হাইড্রোজেন তো ইয়া, এই যে নাইট্রোজেন এখানে 2, 3 আর 2 লসাগু কত? 6। 6 কে ভাগ করব আমি 3 দিয়ে, যেখানে হাইড্রোজেন কয়টা আছে? 3টা আছে, ভাগ করলে পাবো 2। এই ভাগফল বসাবো এখানে। আবার 6 কে ভাগ করব 2 দিয়ে, এই যে এই হাইড্রোজেন এর সংখ্যা তাহলে হাইড্রোজেনের সংখ্যা 3। এবার দেখো অটোমেটিক নাইট্রোজেন মিলে গেছে, নাইট্রোজেনের 2 এখানে আছে 2। তাহলে এখানে দেখো তো কয়টা নাইট্রোজেন অণু, কয় অণু? 1 অণু। হাইড্রোজেন কত অণু? 3 অণু। তাহলে 1:2। বুঝতে জি স্যার। গুড গার্ল। আচ্ছা, সত্যি যেহেতু এটা পারে নাই, তাহলে মনটা খারাপ হয়ে যাওয়ার কথা। পরেরটা করো তো, 90 নাম্বারটা করো। 90। স্যার ক হবে। হ্যাঁ, সিলিকনে বিজোড় ভুলে ইলেকট্রন গেছি। সংখ্যা কত? স্যার 2টি। দুইটা, শিওর? জি স্যার। এই কোশ্চেনে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে দুইটাই, মানে 14, এটা হচ্ছে 1:2, 2:2, 2p6, 2p6 3:2, 3px1, 3py1, শেষ দুইটা। বাট এটা উত্তেজিত অবস্থায় আরো দুইটা হতে পারে, তো স্বাভাবিক অবস্থায় দুইটা। আর যদি স্যার উত্তেজিত, তাহলে 4ও হতে পারে। চারও হইতে পারে। ওই যে উত্তেজিত অবস্থায় 2p অবস্থা বলো। বলে নাই, সেই জন্য দুইটা রাইট ধরা যায়, ঠিক আছে? স্যার তাহলে 2 হবে না 4 হবে তো? 2 হওয়ার কথা, 2 হবে, তুমি যেটা বলছো। এবার আসো আমরা দেখি, তারপরে যাই। এইবার দেখি কার পালা এবার। মাহিনুর আছে? মাহিনুর রাগ করবো মনে মনে। মাহিনুর আর কুলসুম আছে না? এই লামিয়া কই? লামিয়া নাই? আচ্ছা, মাহিনুর বলতো এই 98 এর অ্যান্সার কি হবে? স্যার কোনটার? এই যে সালফার ট্রাইঅক্সাইডে কতটি মুক্তজোড় ইলেকট্রন আছে?
স্যার অ্যানসার দেখাই যে হ্যাঁ দেখা যাচ্ছে নিচে। তোমরা তো চোর কেন? ওরা আমি প্রশ্ন করছি ওই দেখতেছ না, তোমরা চোর কেন? মাইনুর, আপনি যদি চোরের রাস্তা ঠিক করে দেন তাহলে কি হবে? মাইনুর বলো, তুমি চোখ বন্ধ করে বলো, জি স্যার, চোখ বন্ধ করে অ্যান্সারটা বলো। তো দেখাই গেছে আনসার কত? 6 দেওয়া ছিল এবার আমার অ্যান্সার বুঝাই দাও। তুমি তো অ্যান্সার দেখছো, সমস্যা নাই, এবার অ্যান্সারটা বুঝাই দাও। কেমনে 6 হয় সেটা বুঝাই দাও। স্যার 2 মিনিট দাঁড়ান। 2 মিনিট দাঁড়াবো? খাইছে মায়। আমরা 3 মিনিট ধরে করে আচ্ছা আমি বলতেছি, দেখো, যেহেতু সালফার ট্রাইঅক্সাইড লিখছি, সালফার ট্রাইঅক্সাইডে সালফারের কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, কারণ SO3 মানে কি, সালফারের শেষ কক্ষপথে টোটাল 6টা ইলেকট্রন থাকে। 6টা ইলেকট্রনই বন্ধনযুক্ত, কার সঙ্গে? অক্সিজেনের সঙ্গে। অক্সিজেনের শেষ কক্ষপথে কিন্তু 6টা থাকে, বাট 2টা থাকে বিজোড় আর 2টা থাকে জোড়া। মানে প্রত্যেকটা অক্সিজেনের 2টা করে জোড়া, প্রত্যেকটা অক্সিজেনের 2টা করে জোড়া। তাহলে 2টা গুণ 3টা অক্সিজেন আছে, 2 গুণ 3 কিন্তু 6। বুঝতে পারছো? এখন অনেকে বোঝা নেই। এখানে ব্যাখ্যাটা দেয়া আছে, এই দেখো, মুক্তজোড়ের মধ্যে পার্থক্য কি? বুঝি না। মুক্তজোড়ার, মানে মুক্তজোড় বলতে কোনগুলা বোঝানো হইতেছে? মুক্তজোড় বলতে গেলে এই দেখো, তুমি মুক্তজোড় বুঝো না, এই যে অক্সিজেন H স্যার 1s2, বুঝি পারছেন না। দাঁড়া দাও একটু ক্লিয়ার হয়ে যাও। 2px2, 2py1, 2pz1, এই যে 1 গুলা এরা বন্ধনে আবদ্ধ হয়েছে, এই যে বন্ধনে আবদ্ধ হয়েছে, এই যে এই একটা বন্ধন, এই একটা বন্ধন। তাহলে একটা অক্সিজেনের 2টাই ইলেকট্রন যুক্ত হয়েছে 2টা বন্ধনে, কার সঙ্গে? সালফারের কিন্তু এখানে কোনো মুক্তজোড় নাই, কারণ সালফার এখানে টোটালি ভেঙে গেছে একবারে। সেকেন্ড টাইম উত্তেজিত হয়েছে, সেকেন্ড টাইম উত্তেজিত হওয়ার পর কত হয়েছে? সালফার হচ্ছে 3s1, 3px1, 3py1, 3pz1, 3dxy1 আর 3dyz1। এই 6টা ইলেকট্রনের এই 2টা নিচে মনে করো একটা অক্সিজেন, এই 2টা নিচে অন্য একটা অক্সিজেন, এই 2টা নিচে অন্য একটা অক্সিজেন। তার মানে সবার সঙ্গে 6টা বন্ধন হয়ে গেছে। বুঝতে পারছো? 6টা বন্ধন আছে মানে সালফারের চারপাশে 6টা বন্ধন আছে, তার মানে কি 6টা ইলেকট্রন বন্ধনযুক্ত হয়ে গেছে। তার মানে সালফারের কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই, কিন্তু প্রত্যেকটা অক্সিজেন যেরকম এই যে 2s2, 2px2 2টা করে, তাহলে এই যে 2 জোড়া, 1 জোড়া 2 জোড়া। তাহলে এইভাবে এই অক্সিজেনের 2 জোড়া, এই অক্সিজেনের 2 জোড়া, 3 মানে কত? 6 জোড়া। আর মাইনুর তুমি এবার বুঝছো? জি স্যার। আমি কিন্তু চোখ বন্ধ করে তোমার প্রশ্ন অ্যান্সার দিছি, তুমি দেখলে বুঝতে পারতা। কোচিংয়ে দেখছো না কিভাবে কিভাবে তোমার কোশ্চেন অ্যান্সার দেই? আচ্ছা, আর এই যে সুক্তির অ্যান্সার এখানে দেওয়া আছে, সিলিকনের 2টা মুক্তজোড় ইলেকট্রন আছে, আর বিজোড় ইলেকট্রন 2টা, মুক্তজোড় ইলেকট্রন 2টা, ঠিক আছে? এখানে সে ব্যাখ্যা দিচ্ছে মুক্তজোড়ের, আসলে মুক্তজোড় 2টা, বিজোড় 2টা। নেক্সট, স্যার তাহলে যেগুলো অরবিটালে হচ্ছে ইলেকট্রন সংখ্যা 2টা থাকবে সেগুলো কি মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা? ডাবল মানে তো মুক্তজোড়, সে আর কারোর সঙ্গে সে বন্ধনে যুক্ত হয়নি, বুঝো নাই? হ্যাঁ, এবার এই 3টার অ্যান্সার। এবার আসো কুলসুমের আম্মা আছে, সরি কুলসুম আছে, কুলসুমের আম্মা বলো তো, জি স্যার। কুলসুম 31 নাম্বারটা বলো। কুলসুম, স্যার আমি বলি, দাঁড়াও, তুমি স্যার মনে ক মনে, নাম্বার হবে? তুমি মনে মনে রাখো। স্যার এটা ঘর নাম্বার হবে 8টি। 8টি হবে 8টি। কি হবে? কুলসুম তুমি বুঝতে পারছো? জি স্যার। দেখো O2 মাইনাস অক্সিজেনের থাকে 6টা, ওই যে ওরা যেটা বলছে অ্যান্সার ঠিক আছে। নরমালি শেষ কক্ষপথে থাকে 6টা, 2টা ইলেকট্রন যদি রিসিভ করে তাহলে হয় কত? O2 মাইনাস, মানে ওর হয়ে যাবে শেষ কক্ষপথে 6 2 8টা, ঠিক আছে? মানে স্যার 99 নাম্বারে জিজ্ঞেস করেন নাই? না, এই 31 না 61, এটা মনে হয় 61। তাহলে এটা হবে কি তোমার অক্সিজেন হচ্ছে 1s2, 2s2, 2p কত? 2p4, কিন্তু যখন 2টা ইলেকট্রন রিসিভ করছে তখন তার হয়ে যাবে 2s2, 2p6। তাহলে আশা করি এটা বুঝতে পারছো, অ্যান্সার দেয়াই আছে এখানে। বোঝা যাচ্ছে কেমনে হইলো? আগে ছিল 2p4, এখন হলো 2p6। এবার একটু দাঁড়াও, এবার আবার কার আবার এবার ফিজা, এই লামিয়া নাই?
লামিয়া তো নাই। আই মাহিনুর, তোমার বান্ধবী কই? লালমিয়া। স্যার 99 নাম্বারটা কি হবে? স্যার ওর 99 মনে নেট হ্যাঁ বলো, নাই। 99 নাম্বারটা বলো। হ্যাঁ কি হবে? সালফার ডাই অক্সাইডের অণুতে মুক্ত জোড়ার বন্ধন করা। যেহেতু আগেরটা জানছো, এবারটা জানা উচিত। স্যার এখানে স্যার হচ্ছে মুক্ত জোড় আছে হচ্ছে 2টা সালফার ডাইঅক্সাইড অণুতে, মুক্ত জোড় 2টা। দুইটা। আর আমার এটা তো খুব প্যাচ লাগতেছে। আর বন্ধন জোড় তাহলে বন্ধ জোড়া একটা হবে না? আরে বাবা, এখানে সালফার ডাই অক্সাইড যেহেতু হইছে, কেমন জানি গায়ে আচ্ছা খেয়াল করো, আমি বলতেছি। জি স্যার আমার সালফার ডাই অক্সাইড যেহেতু হইছে, খেয়াল করো বলতেছি, দেখো সালফার ডাই অক্সাইড যেহেতু হইছে, তার মানে হচ্ছে 3s2 আছে, 3px1 আছে, 3py1 আছে, 3pz1 আছে, আর 3dxy1 আছে। এটা কার? সালফারের। আর অক্সিজেনের তো সবার সবসময় কি আছে? 2s2, 2px2 আছে, আর 2py1, 2pz1। তুমি খেয়াল করো, সালফারের শেষ কক্ষপথের ইলেকট্রন 6টা, তার মধ্যে একটা আছে জোড়া আর 4টা আছে সিঙ্গেল। এই যে একটা সিঙ্গেল, দুইটা সিঙ্গেল, তিনটা সিঙ্গেল, 4টা সিঙ্গেল। এভাবে দিলাম। এখানে একটা অক্সিজেন আসলো, অক্সিজেনের বিজোড় ইলেকট্রন কয়টা? 2টা। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। আর জোড়া কয়টা? 2টা। এক জোড়া, দুই জোড়া। ঠিক আছে, এখানে একটা অক্সিজেন নিলাম, এখানে সিঙ্গেল আছে 2টা আর জোড়া আছে একটা, 2টা। তো দেখো তো টোটাল কয় জোড়া বন্ধন কত হলো? এক জোড়া, একটা, 2টা, 3টা, 4টা। তাহলে বন্ধন জোড় কয় জোড়া? 4। বন্ধন না হচ্ছে না 4। 2। না, বন্ধন 4, কিন্তু এখানে বন্ধন জোড় পরে আছে, তাহলে বন্ধন জোড় 4। আর মুক্ত জোড় কয় জোড়া? এক। প্রত্যেকটা অক্সিজেনের 2টা করে। এটা তো কমন সেন্স বোঝা যায়। SO2 হোক আর SO3 হোক আর SO5 হোক, সোজা কথা প্রত্যেকটা অক্সিজেনের মুক্ত জোড় 2টা। তাহলে 2টা অক্সিজেনের 4টা, আর এখানে সালফার নিজের আছে একটা, 5টা। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো স্যার এটা আরেকটু বুঝান, আরেকবার বুঝি নাই। এটা বুঝছো? সেটা ইলেকট্রন বিন্যাস। শর্টকাটে কিভাবে বের করা যায়? হ্যাঁ, সেই মুক্ত জোড় আর বন্ধন জোড় ইলেকট্রন কয়টি, এটা শর্টকাটে কিভাবে বের করা যায়? শর্টকাটে কিভাবে বের করা যায়? দেখো, তুমি এই যে লিখলা সালফার ডাই অক্সাইড, বলো প্রত্যেকটা অক্সিজেনের কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে? এটা কিন্তু ফিক্সড। কয়টা? স্যার 2টা। 2টা। আচ্ছা, সালফার কত বন্ধু হইতে পারে? সালফার ডাই অক্সাইড নাকি সালফার ট্রাই অক্সাইড বন্ধু? আচ্ছা, এখানে সালফারের যোজনী কত ব্যবহার হয়েছে বলো তো? 4 না 6? সালফার ডাই অক্সাইডে 4। তার মানে 6 হয় না। 4। 6 হয় না মানে কি? এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে। তাহলে সালফারের আছে কয় জোড়া? এক জোড়া মুক্ত জোড়। আর অক্সিজেনের আছে কয় জোড়া? 4টা। তাহলে 4 জোড়া, মানে হচ্ছে মোট 5টা। মুক্ত জোড় 5টা পাইছো? এবার আসো, একটা অক্সিজেনের সঙ্গে কারো কোন মোলের কয়টা বন্ড হইতে পারে? সর্বোচ্চ 2টা। এখানে আসি একটা সালফার, তাহলে অবশ্যই এই সালফারের সঙ্গে 4টা বন্ড আছে। এই অক্সিজেনের 2টা, এই অক্সিজেনের 2টা। 4টা বন্ড মানে 4 জোড়া মুক্ত ইলেকট্রন, বন্ধন জোড়া ইলেকট্রন। একটা বন্ডে এক জোড়া বন্ধন জোড়া ইলেকট্রন, 2টা বন্ডে 2 জোড়া, 3টা বন্ডে 3 জোড়া, 4টা বন্ডে 4 জোড়া। তো 4 জোড়া হচ্ছে বন্ধন জোড়, আর মুক্ত জোড় 5 জোড়া। সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? ধরো CH4, এই যদি বলা হয় এখানে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে? কার্বনের সর্বোচ্চ যোজনী কত? 4। এই যোগে কার্বনের যোজনী কত ব্যবহার হয়েছে? 4ই তো ব্যবহার হয়েছে নাকি? 4ই ব্যবহার হয়েছে না? না, এখানে 2। কেমনে 2? CH4 না? কার্বনের যোজনী সর্বোচ্চ কত ব্যবহার হয়েছে? এখানে সর্বোচ্চ 4 ব্যবহার হয়েছে। 4। তার মানে সব যোজনী ব্যবহার হয়ে গেছে। তার মানে তার মধ্যে কোনো ইলেকট্রন কি নাই? মুক্ত নাই, সব বন্ধনে আছে। তার মানে বন্ধন হয়েছে কয় জোড়া? বন্ধন জোড় 4 জোড়া। মুক্ত জোড় কয় জোড়া? 0 জোড়া। এটা হবে 0,4। 0টা হচ্ছে মুক্ত আর বন্ধন হচ্ছে 4। বুঝতে পারছো? দেখো আরেকটা শর্টকাট করে দিচ্ছি। PeCl3 আর PCl5, প্রত্যেকটা ক্লোরিনের 3 জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। কয় জোড়া? 3 জোড়া। তাহলে PCl3 আর PCl5, সরি 5 লিখতে হবে। ফসফরাসের কিন্তু যোজনী 3 হয় আর 5 হয়। এবার আমাকে বলো, এই PCl3 তে ফসফরাসের যোজনী কত ব্যবহার হয়েছে? 3 না 5? 3।
তিন। তার মানে এক জোড়া মুক্ত জোড় রয়ে গেছে ফসফরাসের। ফসফরাসের এক জোড়া, আর তিনটা ক্লোরিনের হচ্ছে 3 3 9, তাহলে মোট 10 জোড়া মুক্ত ইলেকট্রন। বন্ধন ইলেকট্রন কয়টা? যেহেতু ফসফরাসের সঙ্গে 3টা ক্লোরিন যুক্ত হয়েছে এবং প্রত্যেকটি ক্লোরিন সিঙ্গেল তিনটা বন্ড। কিসের জন্য? ক্লোরিনের 3টা কিভাবে? Cl এর শেষে কি থাকে বলতো? 3s2, 3px2, 3py2 আর 3pz1। তাহলে বলতো ক্লোরিনের ফর্মটা কেমন হয়? ক্লোরিন মুক্ত জোড় মুক্ত জোড় মুক্ত জোড়, এই যে সিঙ্গেল। তাহলে একটা ক্লোরিনের কয় জোড়া থাকে ইলেকট্রন মুক্ত জোড়? সব সময় কিন্তু এই 3 জোড়াই থাকে। বুঝতে পারছো? তাহলে PCl3 তে 3টা ক্লোরিন আছে, 3 3 9 জোড়া মুক্ত জোড়, আর ফসফরাসের নিজের আছে একটা, 10টা মুক্ত জোড়। বন্ধন কয়টা? 3টা ক্লোরিনের সঙ্গে 3টা বন্ধন, মানে 3 জোড়া বন্ধন জোড়। তাহলে এখানে 10 গুণ 3। দেখো তো বুঝছো কিনা? হ্যালো হ্যালো, জি স্যার। আচ্ছা। এবার যদি বলি PCl5 এর কাহিনী, ওই আগের মতোই। PCl5 মানে ফসফরাসের যদি 5 ব্যবহার হয়েছে, তার মানে তার কোনো মুক্ত ইলেকট্রন নাই। কিন্তু প্রত্যেকটা ক্লোরিনের কয় জোড়া আছে? 3 জোড়া। তাহলে 5টা ক্লোরিন, 3 5 কত? 15 জোড়া হচ্ছে মুক্ত জোড়া ইলেকট্রন। বন্ধন আছে কয় জোড়া? বন্ধন আছে কয়টা? 5টা, কারণ 5টা ক্লোরিনের সঙ্গে 5টা। তাহলে এটা হচ্ছে LP, এটা হচ্ছে BP। কি বুঝতে পারছি? না স্যার একটু বুঝি নাই। কোনটা বুঝো নাই বলো তো? এই যে এখানে যেটা লিখছি। জি স্যার। আচ্ছা, ফসফরাস। স্যার আমি এখনো বুঝতেছি না এই মুক্ত জোড়ার হচ্ছে এই বন্ধন জোড় ইলেকট্রন কিভাবে বের করে। আচ্ছা, তো কাহিনী হয়ে গেল। একটু দাঁড়াও, তোমাদের তো সময় আছে অল্প, এই আবার একটা মিটিং করতে হবে। একটু গ্যাপ দিয়ে করবো না মিটিংটা, হ্যাঁ 10 মিনিট গ্যাপ দিয়া। একটু খেয়াল করো, আমি দেখাচ্ছি। পি ফসফরাস কত বলো তো? 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3px2, 3px1, 3py1, 3pz1। উত্তীর্ণ করলে কি অবস্থা হবে? আমি শুধু লাস্টে ভাঙায় দেখাচ্ছি। 3s1 হয়ে যাবে, 3px1 হবে, 3py1 হবে, আর 3pz1 তো হবেই, সাথে হবে 3dxy1। এবার সব ক্লোরিন স্যার কিন্তু হচ্ছে উত্তেজিত করার দরকার কি? বলতেছি। ক্লোরিন হচ্ছে 17। যত বেশি উত্তেজিত করব তত বেশি সে বিজোড় ইলেকট্রন তৈরি করবে, আর বিজোড় ইলেকট্রন যত তৈরি করবে তত বন্ধন করবে বেশি। 1s2, 2s2, বুঝতে পারছো তুমি? 2p6, 3s2। কি বললেন বিজোড় ইলেকট্রন জানি? যত উত্তেজিত করব তত বিজোড় ইলেকট্রন বাড়বে। যেমন দেখেন এখানে বিজোড় ইলেকট্রন 3টা, তার মানে ফসফরাসের যদি 3, এখানে বিজোড় ইলেকট্রন কয়টা? 5টা। উত্তেজিত করার সঙ্গে যোজনী সম্পর্ক আছে এবং বন্ধন তৈরি করার সম্পর্ক আছে। 3py2, 3pz1। এখানে দেখো তো মুক্ত জোড় কয়টা? 3 জোড়া। তাহলে সবসময় ক্লোরিনের কয় জোড়া থাকে? এই অবস্থায় স্বাভাবিক অবস্থায় 3 জোড়া। তাহলে যখন PCl3 দেখবো তখন আমরা কি করবো বলতো? কোনটা নিয়ে কাজ করবো? ফসফরাসের এইটা নিয়ে। এটাতে টোটাল ইলেকট্রন কয় জোড়া আছে? টোটাল ইলেকট্রন কয়টা আছে? 5টা। এই যে 5টা, একটা আছে জোড়া, 3টা আছে সিঙ্গেল, 1টা 2টা 3টা। এখানে 3টা ক্লোরিন আসবে, 1 2 3 4 5 6 7। এখানে আরেকটা ক্লোরিন আসবে, 1 2 3 4 5 6 7। এখানে আরেকটা ক্লোরিন আসবে, 1 2 3 4 5 6 7। এখন দেখো তো এই ক্লোরিন দেখো, এবার দেখো তো এই ওর কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে? একটা। প্রত্যেকটা ক্লোরিনের কয়টা আছে? 3টা। তাহলে ক্লোরিন আছে কয়টা? 3টা। তাহলে 3 × 3 একবার লিখে ফেললাম,
10 বুঝতে পারছো? হ্যালো, জি স্যার এবার বুঝছি। এবার যদি 5টা নিয়ে করো তুমি সব এই যে 1 2 3 4 5 তুমি ফসফরাসের কি করে মুক্ত জোড়া ইলেকট্রন আছে? নাই। কিন্তু ক্লোরিনের কয়টা আছে? এখানে 5 মাথায় 5টা ক্লোরিন আসবে, প্রত্যেকটা ক্লোরিনের 3 জোড়া আছে, 3টা, তাহলে 3 5 কত? 15টা। 15টাই কি মুক্ত জোড়া, কারণ ফসফরাসের নিজের নাই। বন্ধন কয়টা? বন্ধন 5 জোড়া, এই যে 1 2 3 4 5, বুঝতে পারছো?